এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারালেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে তার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। দি গার্ডিয়ান ও আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, এদিন ভোরে ইরানে চলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ হামলায় প্রাণ হারান তিনি। এদিকে নাইনির এমন মৃত্যুর পর আবারও ইরানে নেমে এসেছে শোকের ছায়া। তুর্কি টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে নাইনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনও ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। জনগণ চায় শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলুক। দেশ থেকে যখন যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে যাবে, তখনই যুদ্ধের অবসান ঘটা উচিত। অন্যদিকে নাইনির মৃত্যুর পর পুরো আইআরজিসি শিবিরেও শোকের ছায়া নেমে এসেছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কারণ ইরান পরপর তার শীর্ষ নেতাদের হারাচ্ছে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতোমধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও নিরাপত্তা বাহিনীর প্রধান আলী লারিজানি সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তালিকায় আরও আছেন আধা সামরিক বাহিনী বাজিসের প্রধান গোলাম রেজা সোলাইমানি ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব।